হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকে প্রশ্ন করে থাকে যে আমরা কিভাবে সেলফ অ্যাপের ভিতরে অর্ডারগুলো কনফার্ম করব। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দিব আপনি কিভাবে সেলফ অ্যাপের ভিতরে অর্ডার কনফার্ম করবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। এর আগে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো চলুন আমরা ভিডিওর মূল পর্যায়ে চলে যাই। আমরা এখান থেকে সর্বপ্রথম সেলফ অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করে নিব। এর আগে আরেকটি কথা, যদি আপনিও অনলাইন থেকে ইনকাম করতে চান বা এই সেলফ থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে ফেলুন। ইনশাল্লাহ সর্বোচ্চ সাপোর্ট এবং সর্বোচ্চ গাইডলাইন পাবেন আশা করি। তো আমরা এখান থেকে কী করব, সেলফ অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেওয়ার পরে আমরা এখান থেকে একটু নিচের দিকে চলে আসব। একটু নিচের দিকে আসার পরে অনলাইন শপ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অনলাইন শপ অপশানে ক্লিক করে দিব। এরপর আমরা এখান থেকে এখানে একটা জিনিস খেয়াল করুন আপনারা উপরের দিকে যে ফেভারিট প্রোডাক্ট, কারণ আমি যে প্রোডাক্টটি অর্ডার করব বা আপনারাও সেমভাবে যে প্রোডাক্টগুলো আপনারা আপলোড করবেন ফেসবুক মার্কেট প্লেসে বা ইমো মার্কেট প্লেসে, সেক্ষেত্রে আপনারা প্রোডাক্টগুলো ফেভারিট করে রাখবেন যেন পরবর্তীতে আপনার ওই প্রোডাক্টটি খুঁজতে কোনো সময় না ব্যয় হয় এবং আপনি অতি তাড়াতাড়ি প্রোডাক্টটুকু আপনি বের করতে পারেন। তো আমি এখান থেকে কী করব, ফেভারিট কোন অপশনে ক্লিক করে দেব। এরপর আমরা এখানে দেখতে পারবো, একটু ওয়েট করলে, যে দেখুন আমরা এখানে যে প্রোডাক্টটি নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব যে আমরা কিভাবে অর্ডার কনফার্ম করব। আমি ওই প্রোডাক্টটির উপরে ক্লিক করে দিলাম। এরপর আমরা এখান থেকে দেখুন বিস্তারিত দেখুন একটি অপশন, এই অপশানে ক্লিক করে দিব। এরপর আমরা এখান থেকে কি করব, অর্ডার করুন একটি অপশন দেখতে পাচ্ছি, এই অর্ডার করুন অপশনে ক্লিক করে দিব। এরপর আমরা এখান থেকে এখানে দেখুন পরিমাণ একটা, তো আমরা এখান থেকে আরেকটা কাজ করতে পারি। আমরা এখান থেকে সর্বপ্রথম ভ্যান্ডরদের সঙ্গে আপনি কথা বলে নেবেন। অর্ডার করার আগেই আপনি ভ্যান্ডরদের সঙ্গে কথা বলে নিলে তাহলে আপনি সবসময় প্রোডাক্টগুলো অনেক ভালো পাবেন। তো এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন নিচের দিকে, যে এখানে দেখুন চ্যাট একটি অপশন, এই অপশানে ক্লিক করে দিলে আপনি কিন্তু সরাসরি ভ্যান্ডরের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তো এখানে আমরা কি করব, অর্ডার কোন অপশনে ক্লিক করে দিব। এখানে অর্ডার কোন অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা টাকার পরিমাণটুকু দিয়ে দিব। যেই টাকার পরিমাণটুকু দিয়ে আপনি প্রোডাক্টটি সেল করেছেন ওই টাকার পরিমাণটুকু এখানে বসিয়ে দিবেন। তো আমি এখান থেকে 1320 টাকা দিয়ে দিব। এখানে দেখুন আমার প্রফিট কত টাকা আসতেছে, প্রায় 520 টাকা চলে আসছে। তো আমরা এখান থেকে কী করব, নিচের দিকে দেখুন পরবর্তী ধাপে যান, এই অপশানে ক্লিক করে দেবো। এর আগে যদি আপনি একসঙ্গে 2টা বা 3টা দিতে চান সেক্ষেত্রে আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করে দিয়ে এখান থেকে বাড়িয়ে দিতে পারেন। তো আমরা এখান থেকে একটি নিব, তাই যেই কারণে আমরা একটি দিয়ে দিলাম। তো এখান থেকে নিচের দিকে দেখুন পরবর্তী ধাপে যান, এই অপশানে ক্লিক করে দিব। এখানে দেখুন আপনার গ্রাহকের নাম, গ্রাহকের সম্পূর্ণ ঠিকানা, এরপর হচ্ছে জেলা নির্বাচন করুন, গ্রাহকের ফোন নাম্বার এবং বিকল্প ফোন নাম্বার। তো আমরা এখান থেকে কী করবো, সর্বপ্রথম গ্রাহকের নামটুকু লিখিয়ে দিব। তো আমরা এখান থেকে সর্বপ্রথম আগে ঠিকানাটুকু বসিয়ে দিই, এখান থেকে আমরা কাট করে এটিকে নিয়ে নিব। তো আমরা এখান থেকে নামটুকুকে এখান থেকে কাট করে নিব, নিয়ে এখানে গ্রাহকের নামের জায়গায় নামটুকু বসিয়ে দেবো। আপনি সেমভাবে গ্রাহকের নামের জায়গায় গ্রাহকের নাম বসিয়ে দিবেন এবং আপনি এখানে তার ঠিকানার জায়গায় তার ঠিকানাটুকু আপনি এখানে বসিয়ে দিবেন। তো আমরা এখানে আরেকটা জিনিস লিখব, এখানে আমরা ওনার একটা জিনিস লিখতে উনি ভুলে গিয়েছিলেন, তো আমরা এটাকে লিখে দেব যে পায়রাবন্ধ। হ্যাঁ, আমরা এখান থেকে লিখে দেব পায়রাবন্ধ। তো আমরা এখানে লিখে দিলাম। এরপরে দেখুন আমরা এখান থেকে গ্রাহকের জেলা নির্বাচন করে এই অপশানে ক্লিক করে দিব। দেওয়ার পরে একটু নিচের দিকে আসলে আমরা রংপুর, যেহেতু ওনার জেলা, তো আমরা এখান থেকে রংপুর দিয়ে দিব। রংপুর গ্রাহকের জেলা দেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রাহকের ফোন নাম্বার, এই অপশানে ক্লিক করে দিয়ে আমরা এখান থেকে গ্রাহকের ফোন নাম্বার যে কপি করেছিলাম এই ফোন নাম্বারটুকু আমরা এখানে বসিয়ে দিব। এখানে বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা বিকল্প ফোন নাম্বার এটি আমরা এখানে দিয়ে দিব। তো এখান থেকে আমি একটা বিকল্প ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ওনার, একটু ওয়েট করবেন। দেখুন আমরা কিন্তু এখানে অলরেডি 2টা নাম্বার দিয়ে ফেলেছি। হ্যাঁ, এরপর আমরা এখান থেকে পরবর্তী ধাপে যান, এই অপশনটিতে ক্লিক করে দিব। এরপর এখানে দেখুন আপনি কিন্তু চাইলে এখান থেকে অ্যাড্রেস পরিবর্তন করতে পারেন যদি কোনো কারণে আপনার অ্যাড্রেসটুকু ভুল হয়ে যায়। এখানে দেখুন আপনি অ্যাড্রেস পরিবর্তন একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে দিয়ে আপনি অ্যাড্রেসটুকু পরিবর্তন করতে পারেন। তো আমরা এখান থেকে কী করব, নিচের দিকে দেখুন বিকাশ, যেহেতু আমার টাকাটুকু, অর্থাৎ যারা সেলফে কাজ করেন তারা অবশ্যই জানেন যে সেলফে অর্ডার করতে হলে সর্বপ্রথম ডেলিভারি চার্জ অগ্রিম এখানে পেমেন্ট করতে হয়। তো আমরা এখানে যেই টাকাটুকু পেমেন্ট করব অর্থাৎ 130 টাকা, এটা আমরা কি করব, এখান থেকে বিকাশে সিলেক্ট করে দিব। যেহেতু
আমাদের টাকা বিকাশে রয়েছে, তাই আমরা এখান থেকে বিকাশে সিলেক্ট করে দিব। আর আপনাদের যদি টাকা ভাউচারে থেকে থাকে তাহলে এখানে ভাউচারে ক্লিক করে দিয়ে আপনারা কাজটা করতে পারেন। আর কিভাবে ভাউচার পয়েন্ট ক্রয় করতে হয় এই বিষয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে, আপনি চাইলে ভিডিওটুকু দেখে ভাউচার পয়েন্টটুকু ক্রয় করে ফেলবেন। তো এরপর আমরা এখান থেকে কী করব, এখানে একটি ছোট্ট ঘর আমরা দেখতে পাচ্ছি যে দেখুন আমি রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসির সাথে একমত, এই ছোট্ট ঘরে আমরা ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে আমাদের কাজ হচ্ছে অর্ডার কনফার্ম করুন, এই অপশানে ক্লিক করে দেওয়া। এই অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার একটা অপশান দেখতে পারবেন যে অর্ডার কনফার্ম করুন, এখানে আমরা ক্লিক করে দিব। এরপর একটু ওয়েট করলে আপনাদেরকে সরাসরি বিকাশ অ্যাপের ভিতরে নিয়ে যাবে বা এরকম একটা ইন্টারফেস আসবে। এটি দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা এখান থেকে আমাদের যে বিকাশে আপনার টাকাটুকু রয়েছে সেই বিকাশ নাম্বারটুকু আপনি এখানে বসিয়ে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার বিকাশ নাম্বারটুকু অলরেডি বসিয়ে দিয়েছি। তো আপনি এখান থেকে কী করবেন, কনফার্ম করুন অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনার বিকাশ নাম্বারে একটি 6 ডিজিটের পিন যাবে বা কোড যাবে, কোডটুকু আপনি এখানে বসিয়ে দিবেন। তো আমি কোডটিকে এখানে বসিয়ে দিয়েছি। এরপর আমরা এখান থেকে কনফার্ম করুন অপশনে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা পিন নাম্বারটুকু দিয়ে এখান থেকে আমরা কনফার্ম করুন অপশনে ক্লিক করে দিব। দেওয়ার পরে দেখুন ভেরিফাই সাকসেসফুল, অর্থাৎ আমাদের টাকা কিন্তু এখানে পেমেন্ট হয়ে গিয়েছে। তো আমরা এখানে একটু ওয়েট করলে দেখুন যে আলহামদুলিল্লাহ আমাদের অর্ডারটি কিন্তু সফল হয়েছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে অভিনন্দন, আপনার অর্ডারটি সফল হয়েছে। তো আমরা এখান থেকে কী করব, হোমে যান, এই অপশনে ক্লিক করে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে আমার অর্ডার অপশন এই অপশনে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে দেখুন এই যে আমি কিছুক্ষণ আগে যেটি অর্ডার করেছিলাম এটি আমাদের এখন পেন্ডিং অবস্থায় আছে। এটা ভ্যান্ডর দেখার পরে এটাকে গ্রহণ করে নেবে, এরপর এটা কুরিয়ার হয়ে যাবে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি একটি অর্ডার কনফার্ম করবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন এবং ভিডিওটুকু শেয়ার করে দিবেন আপনার সকল বন্ধুদের কাছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। এর আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটুকুকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।